আসসালামু আলাইকুম। ইনফোটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো চলে এলাম আরেকটি নতুন কাজ নিয়ে। কাজটি ছিল $20। কাজটি ছিল অনেকটা ইজি বলা যায়। কাজটি ছিল জাস্ট এই ইমেজটাকে একটা স্লাইড হিসাবে চেঞ্জ করা। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইটে 3টা স্লাইড আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। সো আমাকে এই স্লাইডটা চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস এই ইমেজটা আমাকে এই ইমেজটার সাথে রিপ্লেস করতে হবে। সো তার এই সাইটে কিন্তু এই স্লাইডারটা, তার এই যে থিমটা ইউজ করতেছে সেটা হচ্ছে উডমার্টের একটা, সরি উডমার্ট না, এটা হচ্ছে স্টোর ফ্রন্ট থিম, যেটা ই কমার্সের একটা রেকমেন্ডেড থিম, স্টোর ফ্রন্ট। তো আমি এটার সেটিংয়ে পেজগুলোকে খেয়াল করলাম, পেজগুলোতে এটা এলিমেন্টর দিয়ে কিছুটা ডিজাইন করেছে, বাট এটার স্লাইডারটার সেটিং কোথাও নেই, ছিল না এটা। আমি যদি এলিমেন্টর দিয়ে ওপেন করি হোম পেজটা, এখানে স্লাইডারটার সেটিং এর কোনো অপশন এখানে নেই। তারপর যদি আমি এটা এডিট করতে যাই পেজটা, তাও এটার কোনো অপশন, আমি এটা বিল্ডারটাই ওপেন হচ্ছে না এখানে। তো এডিট পেজে গেলেও এখানে কোনো স্লাইডার সেটিং এর কোনো অপশন নেই এই জায়গায়। সো যেটা করেছি, আমি এটা চেক করার জন্য আমি এটা টেমপ্লেটে যাব। টেমপ্লেটে যাওয়ার জন্য আমি এটার থিম এডিটরে যাব, যে আমাকে দেখতে হবে টেমপ্লেট এই স্লাইডারটা কিভাবে কাজ করতেছে। আমি এটা ইন্সপেক্ট করে নিই, ইন্সপেক্ট করে এটার দেখি এগুলো ক্লাসের মধ্যে কোনো হয়তো নাম টাম লেখা থাকে অনেক সময় প্লাগইনের। সো এখানে দেখা যাচ্ছে এটা মাই ক্যারাসেল স্লিক ইনিশিয়ালাইজড স্লিক স্লাইডার স্লিক ডটেড। আচ্ছা, স্লিক স্লাইডার নামে কোনো প্লাগইন আছে কিনা একটু দেখে নেই। স্লিক স্লাইডার, এখানে কোনো স্লাইডার প্লাগইন আছে কিনা, যদি থাকে তাহলে সেখান থেকে চেঞ্জ করা যাবে এটা। না, এখানে তো স্লাইডারে কোনো অপশন দেখছি না, প্লাস স্টিং লোকেটর না, এখানে কোনো স্লাইডার অপশন নেই। তো একটু কমপ্লেক্স হয়ে গেল ব্যাপারটা। সো যাই হোক, আমি টেমপ্লেটগুলো চেক করব এটা আসলে স্লাইডারটা কি কোত্থেকে লোড হচ্ছে। সো আমি এটার হোম পেজে গেলাম, হোম পেজ টেমপ্লেট যেটা ছিল এটাতে যাব, এটাতে দেখি এটাতে আচ্ছা, এখানে এই যে কন্টেন্টগুলো আছে এটা ডু অ্যাকশন হোম পেজ। আচ্ছা, হোম পেজের যেই স্ল্যাকটা ব্যবহার করেছে এই পেজটাতে যেতে হবে। তো এটা হচ্ছে কোথায়, এটা হোম পেজ, এই যে পেজ হোম, এই পেজটা থেকে হোম পেজটা লোড হচ্ছে। সো এই পেজে আসার পরে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু HTML এর ট্যাগ আছে। আচ্ছা, এই যে মাই ক্যারোসেল স্লিক স্লাইড, আচ্ছা এখান থেকে টেমপ্লেটগুলো লোড হচ্ছে। আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন এখানে দেখে একটা অ্যাঙ্কর লিঙ্ক, আর এখানে PHP echo get site URL প্লাস স্ল্যাশ দিয়ে এই যে ইমেজের যে ইউআরএলটা এটাকে হার্ড কোড করে বসানো হয়েছে। তার মানে এগুলো কাস্টমলি বসানো হয়েছে, তো এখান থেকে চেঞ্জ করতে হবে। তো আমি যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে এই সাইটের যে ইউআরএলটা এটা যদি আমাকে ফ্যাচ করতে হয় তাহলে কিন্তু আমাকে এই ইমেজটা আপলোড করতে হবে ডোমেইনে। সো আমি যেটা করবো, ফার্স্টে আমাকে আগে ইমেজের এই পাথটা জেনারেট করতে হবে। করার পরে এই যে স্ল্যাকটা আছে, আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আমি যদি এখানে একটা ইমেজকে ইন্সপেক্ট করে যে অ্যাড্রেসটা আমি যদি কালেক্ট করে আমি যদি একটা সাইডে ওপেন করি, খেয়াল করবেন এখানে যে ইউআরএলটা আছে এটা কিন্তু ডোমেইনের ইউআরএল, সাথে WP কন্টেন্ট আপলোডস, দেন এই যে এই ফাইলের নামটা। সো এখানেও সেম ভাবে আছে, ডোমেইনের নামটা এখানে গেট সাইট ইউআরএল কোডের মাধ্যমে জেনারেট হচ্ছে, আর প্লাস এই স্ল্যাশ দিয়ে এই ইমেজের ইউআরএলটা এখানে লোড করানো হচ্ছে। সো আমি যদি এখন এই পেজটা সাইডে ডোমেইন আপলোড করে পাথটা এখানে বসিয়ে দিই তাহলে এটা কাজ করবে। আমি এখন যেটা করব, এডিটে মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে আমি ইমেজটা আপলোড করব ফার্স্টে। এখানে গিয়ে অ্যাড নিউতে যাওয়ার পরে আমি অলরেডি ফাইলটা আপলোড করেছি, আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট কিভাবে প্রসেসটা কাজ করতে হয়। সো এখানে আমি যখন ইমেজটা ক্লিক করে আপলোড ওপেন দিব, দেন এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে যখন আপনি ফাইলটাতে ক্লিক করবেন, এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা মানে এখন ইমেজটা কিন্তু আপনার ডোমেইন থেকে, এই আপনার হোস্টিং থেকে এই ইয়েটা কপি হবে, ঠিক আছে। তো আমি যদি এখন এখানে একটা পেস্ট করি, আচ্ছা এটা কপি করে এখানে যদি পেস্ট করি তাহলে কিন্তু ছবিটা লোড হবে, এই যে লোড আছে। সো আমাকে এখন যেটা করতে হবে,
ওনার যেহেতু এই ইমেজটা রিপ্লেস করতে হবে তাহলে এই ইমেজটা ছিল এই যে ব্যানার ANF PJPG, এটাকে আমি রিপ্লেস করে ওই লিঙ্কটা বসিয়ে দিব। তো আমি এটাকে কপি করে পেস্ট করি, দেন আমার WP কন্টেন্ট থেকে ফাইলের পার্টটা পুরোটা কপি করতে হবে। সো আমি এখান থেকে WP কন্টেন্ট থেকে পুরোটা কপি করলাম, করে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, উপরের লিঙ্কটা যেহেতু আমার প্রয়োজন নেই, এটা আমি আপাতত মুছে ফেলবো। আচ্ছা, এটা আমি এক জায়গায় সেভ রাখবো, ঠিক আছে। তো এখন যদি আমি আপডেট দিয়ে দেই, ফাইল আপডেটেড এডিটেড সাকসেসফুলি, এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, দেখবেন এই জিনিসটা কিন্তু চলে যাবে। এখন এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন কিন্তু নতুন ইমেজটা লোড হচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু আগের ইমেজটার জায়গায় রিপ্লেস হয়ে এখন নতুন ইমেজটা লোড হচ্ছে। সো এখন আপনাদের আসলে জিনিসটা হার্ড কোডের ছিল টেমপ্লেটে। সো এখান থেকে এটা আমি চেঞ্জ করে দিয়েছি। এখন কাজ শেষ, আমি এটা ডেলিভারি দিয়ে দিব। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন।